ঘরের বাতাবরণকে সুন্দর রাখতে পারে একটি শিশু। সে কারণে রবীন্দ্রনাথের লেখা শিশুরা সুখী হয় মাতৃ করে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ঘরের বাতাবরণ পরিবেশকে পরিবর্তন করবার ক্ষমতা একটি শিশু রাখে। কিন্তু অনেক হতভাগ্য বাবা মা রয়েছেন যারা দীর্ঘদিন প্রচেষ্টা করেও বৈবাহিক জীবনের পরিপূর্ণতা পাচ্ছেন না, অর্থাৎ সন্তান সুখ পাচ্ছেন না, যার জন্য এখনো অনেক ডিভোর্স হচ্ছে, যার জন্য এখনো অনেক সংসার ভেঙে যাচ্ছে, যার জন্য এখনো অনেকে নিজে আত্মহত্যা অবধি করছে। তো সুতরাং সন্তান হচ্ছে না, কেন হচ্ছে না, আজকে আমরা সেটা নিয়ে কথা বলব। নমস্কার, আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ। আমরা আলোচনা করছিলাম সৌভাগ্য চক্রতে সন্তান কেন হচ্ছে না। প্রথমত বলে রাখি, সন্তানের ভাবটা পঞ্চম ভাব। প্রেমের ভাব যেরকম পঞ্চম লক্ষ্যচাটে, সন্তানের ভাবটাও পঞ্চম ভাব। পঞ্চম ভাব সন্তানের ভাব। এই সন্তান ভাবে যদি কোনোভাবে রোগে যুক্ত হয়ে যায়, তাহলে আপনি হাজার চেষ্টা করলেও সন্তান হবে না, বা সন্তান সুখ আপনি প্রাপ্তি করতে পারবেন না। আরেকটা প্রবলেম আছে, তন্ত্রশাস্ত্রে বলছে কাকবন্ধা জন্মবন্ধা মৃতবস্য চজাভাবে নষ্ট নষ্ট পুষ্প বহু দোষম প্রদর্শতে, অর্থাৎ কাকবন্ধা জন্মবন্ধা নষ্ট পুষ্প এবং মৃতবস্যা, এই কটা দোষ যদি নারীর থাকে তাহলে সেই নারী কিন্তু সন্তান প্রসব করতে পারে না। আপনি তার জন্য হাজার মেডিকেল সায়েন্সের ব্যবস্থা গ্রহণ করুন, তাতেও দেখবেন তার সন্তান কিছুতেই সুষ্ঠুভাবে ভূমিষ্ঠ হচ্ছে না, বা তার সন্তান কিছুতেই ভূমিষ্ঠভাবে থাকছে না। তাহলে আপনাকে কি করতে হবে বন্ধুরা? একটা কথা বলে দিই, অনেকে আছে আমার নিজের দেখা প্র্যাকটিক্যালি সন্তান যেন না হয় সেই জায়গাটাকে বেঁধে রেখে দিয়েছে। হয়তো এমন কিছু তান্ত্রিক প্রয়োগ করা আছে যেন সন্তান হচ্ছে না, এই কারণে সন্তানের সুখ প্রাপ্তি করতে পারছেন না, সন্তান লাভ করতে পারছেন না। উপায় আছে, উপায় নৃসিংহ প্রয়োগ। আপনাকে নৃসিংহ প্রয়োগ করতেই হবে যদি সন্তান পেতে চান। উপায় আরেকটা আছে রাম রক্ষা প্রয়োগ। রাম রক্ষা প্রয়োগ আপনাকে করতেই হবে। উপায় আরেকটা আছে সন্তান গোপাল প্রয়োগ, সেই প্রয়োগ আপনাকে করতেই হবে। এবং বিশেষভাবে গ্রহজনিত বিচার আপনাকে করতে হবে, সেটা হচ্ছে খালি 5th হাউসের সঠিক বিচার এবং লগ্নের সঠিক বিচার। তার দ্বারাই আপনি কিন্তু একটি সুসন্তান প্রাপ্তি করতে পারেন। এটা 100% গ্যারান্টি। ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় মহাকাল, জয় মা।